যুক্তরাজ্যে গত ৩ মাসে ২২টি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। তাহলে কি দেশটি জুড়ে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে ইসলাম বিদ্বেষ বা ইসলামফোবিয়া? এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ ও আতঙ্ক। হঠাৎ করে কেনই বা হামলা বাড়ছে মসজিদের উপর? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ৪ অক্টোবর যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলীয় সাসেক্সের একটি মসজিদে আগুন দেয় দুর্বৃত্তরা। রাতে ওই মসজিদে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে মসজিদে অগ্নিসংযোগের এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণে মসজিদ ভবনের প্রধান প্রবেশদ্বার ও বাইরে পার্ক করা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মসজিদের ভেতরে ২ জন অবস্থান করলেও কেউ হতাহত হননি। এর কিছুদিন আগে ম্যানচেস্টারের একটি সিনাগগে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। যুক্তরাজ্যে গত ৩ মাসে অন্তত ২২টি মসজিদে হামলার ঘটনা ঘটেছে, যা ২০১১ সালের পর সবচেয়ে বড় উত্থান বলে জানিয়েছে দেশটির মুসলিম বিরোধী ঘৃণাজনিত অপরাধ পর্যবেক্ষণকারী সংস্থা টেলমামা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সংস্থাটি ১০ অক্টোবর জানিয়েছে সম্প্রতি ইস্ট সাসেক্সের পিস হেভেন মসজিদে অগ্নিসংযোগের ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে ২ জন মুখোশধারী ব্যক্তি মসজিদের প্রবেশদ্বারে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেয়। যদিও হতাহতের খবর পাওয়া যায়নি, তবু মসজিদ ভবন ও পাশে থাকা একটি গাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। টেলমামার নির্বাহী পরিচালক ইমান আত্তা এক বিবৃতিতে বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো যুক্তরাজ্যে মুসলিম বিরোধী ঘৃণার স্বাভাবিকীকরণ ঘটছে বলে ইঙ্গিত দেয়। তিনি সরকারকে উপাসনালয়ের নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সরকারের প্লেসেস অব ওয়ারশিপ ফান্ডকে বর্তমান নিরাপত্তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত বলে মন্তব্য করেন। সংস্থার তথ্য অনুযায়ী চলতি বছর যুক্তরাজ্যে ইসলামফোবিক ঘটনার হার প্রায় ২০% বেড়েছে। এসব ঘটনার মধ্যে রয়েছে ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন এবং অনলাইন হয়রানি, যা মূলত গাজার চলমান সংঘাতসহ বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনার প্রতিফলন বলে মনে করা হচ্ছে। মানবাধিকার সংস্থা ও মুসলিম সম্প্রদায়ের নেতারা বলছেন, এসব হামলা যুক্তরাজ্যের সামাজিক সম্প্রীতির জন্য উদ্বেগজনক সংকেত এবং সরকারের আরও কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।